চিফ মিনিস্টারের মুখে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে আমরা কোনদিন ছবিতে কালি লাগাই, মানে ধিৎকার জানা। আজকে ধিৎকার মিছিল। কেষ্ট একটু মাথায় অক্সিজেন কম যায় তো, একটু কম লেখাপড়া জানে, ও সত্যি কথাটা বলে ফেলেছিল। এখানে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে ভোটের সময়। অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত লোকেদের এখন তো ছাড়াও আছে তোমার জামিনে। কি বলবো বলো তো? দেখো, একটা মাচোলা ছিল, সে এখন কত কোটি টাকার মালিক কে জানে, জেল ফেল খেটে এসছে। ওর মেয়ে তো এমন টিচার ছিল যে ওর বাড়িতে এসে রেজিস্টারে সই করিয়ে যেত আর ব্যাংকের টাকাও আসতো। সে মেয়েটিও জেল খেটেছে। তহা সিদ্দিকী যেটা বলেছেন সেটা তো সত্যি কথাই। মমতা ব্যানার্জি তো তিনি মৌচাকের মক্ষী রানী, এবং মৌচাকের মৌমাছিরা যদি সেখানে মধু না থাকে তাহলে তারা কেন থাকবে? তারা অন্য মৌচাকে উড়ে যাবে। পুজো কমিটিকে পুজোর জন্য দেওয়া হচ্ছে না। পুজোর জন্য আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী দেওয়া যায় না, জেল খাটতে হবে। পুরো গভর্নমেন্টটা তো মিথ্যাচার হিসেবে চলেছে। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, সব ইন্ডাস্ট্রি তাড়িয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গে কোনো ব্যবসা নেই। ড্রাইভারগুলো যেগুলো বিহার ফিহার থেকে আসতো তারাও এখন পালাচ্ছে, বলে পশ্চিমবঙ্গে আমাদের কাজ নেই। সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে কাটমানি ইন্ডাস্ট্রি। আর উন্নয়নের নামে সরকারি এক্সচেকার থেকে যত খরচা হবে তত কাটমানি পাওয়া যাবে। সেই জন্যই তথাকথিত উন্নয়নের ঢক্কানি নাদ করা হচ্ছে। যেমন নারী উন্নতি, যেমন রাস্তাঘাট এ করা, যেমন আরও কিছু কিছু আছে কমিউনিটি ডেভেলপমেন্টের। এইরকম 5-6টা কারণ দেখিয়ে তার জন্য টাকা দেন। মমতা ব্যানার্জির মুখে কালি, বীরভূম থেকে ধিক্কার মিছিলে ডাক দিল কেষ্ট, কি বলবেন? দেখো, একটা মাচোলা ছিল, সে এখন কত কোটি টাকার মালিক কে জানে, জেল ফেল খেটে এসছে। ওর মেয়ে তো এমন টিচার ছিল যে ওর বাড়িতে এসে রেজিস্টারে সই করিয়ে যেত আর ব্যাংকের টাকাও আসতো। সে মেয়েটিও জেল খেটেছে। এদের সম্পর্কে এইসব অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত লোকেদের এখন তো ছাড়াও আছে তোমার জামিনে। কি বলবো বলো তো? এ নিয়ে কিছু বলার নেই। আর প্রথমেই তো বলেছি, আর মমতা ব্যানার্জি তো তিনি মৌচাকের মক্ষী রানী, এবং মৌচাকের মৌমাছিরা যদি সেখানে মধু না থাকে তাহলে তারা কেন থাকবে? তারা অন্য মৌচাকে উড়ে যাবে। স্যার, আমার একদম অন্তিম প্রশ্ন। পুজোর আগে অনুদান নিয়ে তহা সিদ্দিকী বলছেন ঈদ কমিটিতে 1,10,000 তো দূর, 10 টাকাও দেননি মমতা, এমনকি মুসলিমদের ব্যবহার করেছেন। স্যার, মুসলিম মানে তহা সিদ্দিকীর যে এই মমতার প্রতি অনাস্থা, এর জন্য তো মুসলিম ভোট কাটাকাটি হতে পারে, যেটা তো স্যার বিজেপির জন্য সুবিধাজনক। কি বলবেন? আমি এসব নিয়ে মানে খুব একটা আশাবাদী নই। তহা সিদ্দিকী যেটা বলেছেন সেটা তো সত্যি কথাই। আসলে মমতা ব্যানার্জির এই যে তোমাকে একটা কথা বলি, উনি তো সবসময় মিথ্যাচার করেন। পুজো কমিটি, দেখো তুমিও বললে, সবাই জানে, সংবাদ মাধ্যমগুলো বলছে পুজো কমিটিকে পুজোর জন্য দেওয়া হচ্ছে না। পুজোর জন্য আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী দেওয়া যায় না, দিলে পরে জেল খাটতে হবে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে। যায় না। উনি যেটা করেন, পুজোর সময় ওই 5টা-6টা বিভিন্ন রকম সাজিয়ে দেন, মানে এটা ওনার সেক্রেটারিয়াল লেভেলেই ঠিক করে যে এইগুলো, যেমন নারী উন্নতি, যেমন রাস্তাঘাট এ করা, যেমন আরও কিছু কিছু আছে কমিউনিটি ডেভেলপমেন্টের। এইরকম 5-6টা কারণ দেখিয়ে তার জন্য টাকা দেন। পুরো গভর্নমেন্টটা তো মিথ্যাচার হিসেবে চলেছে। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, সব ইন্ডাস্ট্রি তাড়িয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গে কোনো ব্যবসা নেই। ড্রাইভারগুলো যেগুলো বিহার ফিহার থেকে আসতো তারাও এখন পালাচ্ছে, বলে পশ্চিমবঙ্গে আমাদের কাজ নেই। গাড়ি কি চালাবে লোকে? কিছুই তো নেই, একমাত্র তৃণমূলই ছাড়া আর কারোর হাতে কোনো রোলিং টাকা নেই। এবং এখানে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে কাটমানি ইন্ডাস্ট্রি। আর উন্নয়নের নামে সরকারি এক্সচেকার থেকে যত খরচা হবে তত কাটমানি পাওয়া যাবে। সেই জন্যই তথাকথিত উন্নয়নের ঢক্কানি নাদ করা হচ্ছে। এবং কেষ্ট একটু মাথায় অক্সিজেন কম যায় তো, একটু কম লেখাপড়া জানে, ও সত্যি কথাটা বলে ফেলেছিল। এখানে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে ভোটের সময়। এবার বুঝে নাও। বিজেপির হিন্দু একত্রীকরণের রাজনীতি পাল্টা তৃণমূলের বাংলা বাঙালি একত্রীকরণের রাজনীতি। স্যার, 2026-এ কোনটা বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন আপনি? তোমার কথাটার জবাব কিন্তু ওভাবে হয় না। তুমি বললে বিজেপির কি বললে আরেকটা, হিন্দু একত্রীকরণের রাজনীতি। তাই যদি হতো তাহলে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় আমি বলবো যেখানে মুসলিম মেজরিটি, সেখানে জিতেছে কিন্তু হিন্দু। আরেকটা জায়গা বলি, আমি গত ডিসেম্বরেই গেছিলাম আসামের
একটি অনুষ্ঠানে ওই কাছাড় ডিস্ট্রিক্টে, ওখানে দুটো আছে, শিলচরে যেটা আছে সেখানে তোমার কি বলে দুটো লোকসভার সিট আছে, সেখানে যে আছে সে হিন্দু মেজরিটি, ওখানে সেখানে হিন্দু জিতেছেন। কিন্তু যেখানে আরেকটা জায়গা যেটা আছে সেখানে 64% মুসলিম মানুষ, সেখানে বিজেপির হিন্দু ক্যান্ডিডেট জিতেছেন। আমাকে যে গাড়িটা প্রোভাইড করা হয়েছিল সেই গাড়ির ড্রাইভার একটি মুসলিম ছেলে, ওই কাছাড়ের, বাংলা বলে, সে প্রচণ্ডভাবে বিজেপির সমর্থক। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, সবাই তো বলে বিজেপি নাকি মুসলিম বিরোধী, তাহলে তুমি বাবা কেন বিজেপির বলে আমি বিজেপি করি, আমরা অনেকেই করি এখানে, দেখেন পরে বললো যে আমাদের এখানে তো বিজেপি ভোটে জিতলো, আমাদের তো এখানে মুসলিমদের সংখ্যা বেশি। তার কারণ হচ্ছে উনি বললেন আগে তো পেট চলবে, তারপরে তো ওইসব, আর ওরা যখন আসবে, মানে জেহাদিদের কথা বলা হচ্ছে, তারা তো তখন আমাদেরও কোনো কাজকর্ম করতে দেবে না। এরা কিন্তু সাধারণ মুসলিম মানুষরা কিন্তু খুব অভিজ্ঞ, তাদেরকে ভয় দেখিয়ে এইভাবে চাপ দেওয়া হচ্ছে, একটা বিজেপি বিরোধী হাওয়া তোলা হচ্ছে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো, গাঁজা নিয়ে আমি একটি চ্যানেলে বলেছিলাম, একজন মানে বড় ডাক্তার, তো তিনি বিভিন্ন জায়গায় সিপিএমের মুখোশটা, সিপিএমের মুখের আগে মুখোশটাকে নিয়ে উনি আসেন, উনি বলছিলেন যে গাজায় কত অত্যাচার করা হয়েছে ইসরায়েলে। আমি একটা কথা বলবো যে ওখানকার পিএলওর যে প্রেসিডেন্ট, তিনি বলেছেন মানবতার শত্রু এবং মুসলমানের 1 নম্বর শত্রু হচ্ছে হামাস, গাজায়, যাদের জন্য এখানে কমিউনিস্টরা আর মমতা ব্যানার্জিরা অশ্রু বিসর্জন করে। এই হামাস কি করে? হামাস তাদের ইসলামী মানুষ যারা তাদের কথায় না চলবে, তাদেরকে খেতে না দিয়ে তাদের কবর খোঁড়ায়, তারপরে তাদেরকে হত্যা করে ওখানে। আজকে হামাসের বিরুদ্ধে যদি পৃথিবীতে যে কোনো শুভশক্তি, যে কোনো মানুষ যদি দাঁড়ায়, সেটা মানবতার পক্ষে দাঁড়ানো, এবং হামাসকে যারা ইসলামী একত্রীকরণের নামে সমর্থন করে, তারা ওই মোহাম্মদ ইউনিসের মতো একটি মুখোশধারী খুনি, যিনি বাংলাদেশিদের খুন করে চলেছেন। স্যার, বিহারে এসআইআর এর খসড়া তালিকা স্যার প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা শুনতে পাচ্ছি বাংলাতেও হতে চলেছে। কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট অবমাননার যে অভিযোগ আছে যে মমতার বিরুদ্ধে ন্যারেটিভ আছে, যে মিথ্যে ন্যারেটিভ সে প্রচার করে, সেই মমতার ক্ষেত্রে কি পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করতে দেবে সেই মমতা? আমি তো তোমাকে কথাটা আগেই বলে দিয়েছি যে এটা নির্বাচন কমিশনের ওপর। আমি মমতা ব্যানার্জিকে যা জানি, সে কিন্তু পিছিয়ে আসার মহিলা নয়। শি উইল আইদার গেইন অর পেরিশ। এবং উনি যদি বোঝেন যে উনি পেরিশড হয়ে যাচ্ছেন, তাহলে হয় পালাবেন, বা তিনি ল্যাজ গুটিয়ে অন্য কোনো একটা চেষ্টা করবেন, বা মরণ কামড় দিয়ে স্বাধীনতাও ঘোষণা করতে পারেন, সেটা তার উপরে ডিপেন্ড করছে। সময় বলবে কি ব্যাপার। উনি কিন্তু ছাড়ার লোক নয়, এবং কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জিকে মানে মুখ্যমন্ত্রী রেখে ইলেকশন এখানে করা যাবে না। স্যার, 21শে জুলাই সভা থেকে মমতা বলেছিলেন যে 27শে জুলাই থেকে টানা ভোট পর্যন্ত আন্দোলন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলা এবং বাঙালি নিয়ে এতটাই উদ্বিগ্ন হন, তাহলে ভোট পর্যন্তই কেন ভাষা আন্দোলনের ডাক দিলেন? মানে এর পেছনে মতলবটা কি? মতলবটা তো আমি আগেই বললাম যে উনি তো বাংলা আর বাঙালি নিয়ে বলছেন। উনি তো নিজে বাংলা বলতে পারেন না, উনি তো নিজে সঠিক বাংলা বলতে পারেন না, উনি হিন্দু নন, উনি হিন্দুদের মতো আচরণ করেন, ভুলভাল শ্লোক বলেন। আচ্ছা, সরস্বতী মন্ত্র সেটাও উনি ভুলভাল বলেন, এবং বিনা পুস্তক রঞ্জিত হস্তে বলেন, বিনা রঞ্জিত পুস্তক হস্তেকে। তার যে মানেটা কি হয় সেই বোধটাও ওনার নেই। কিন্তু দ্বিতীয় হচ্ছে, তোমাকে একটা পরিষ্কারভাবে বলি, আমি আগেও বলেছি যে উনি প্রচণ্ডভাবে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। ওনার প্রেম হচ্ছে রোহিঙ্গা প্রেম, ওনার হচ্ছে বাংলাদেশি ইসলামী প্রেম। তার সবচেয়ে বড় উদাহরণ আমি একের পর এক দিয়ে যাচ্ছি। উনি যেসব অবাঙালিদের এখানে দিয়েছেন, প্রথম কথা বলি যে ওই তোমার ওই টিভি চ্যানেলের এক মালিকের স্ত্রী সাগরিকা ঘোষ, আচ্ছা, তারপরে হচ্ছে ত্রিপুরার সুস্মিতা দেব, ইউসুফ পাঠান, তারপরে হচ্ছে তোমার কীর্তি আজাদ,
শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখেল, এই লোকগুলোর কজন বাংলা বলতে পারে? উনি ওদেরকে কেন রেখেছেন বাঙালিকে বঞ্চিত করে? কারণ উনি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। একমাত্র দুর্নীতি করার, এবং কেন দুর্নীতি করে মানুষ সেটাই জানে সবাই, উনি সম্রাজ্ঞী, উনি মক্ষী রানী হয়ে সেখানে বসে আছেন। তুমি একটা জিনিস দেখো, উনি বাংলায় সবচেয়ে বেশি বাইরের লোককে নিয়ে এসে পার্লামেন্টে পাঠানো তালিকায় 1 নম্বর জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গের, এবং উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গে এই উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে সুযোগ দিয়েছেন। এবং দেখো ওই অবধি আন্দোলন করবেন, কারণ তারপরে তো তিনি উর্দুভাষীদের, হিন্দিভাষীদের ভরাবেন, এবং পশ্চিমবঙ্গে যারা খেটে খুঁটে একটা দল, একটা রাজনৈতিক দলে তৈরি করেছিল ওই তোমার তৃণমূলকে, তারা লাতখোর হয়ে চলে যাবে। উনি প্রচণ্ডভাবে বাঙালি বিদ্বেষী।